যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অতিরিক্ত শুল্ক পাকিস্তানের রপ্তানি খাতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। ট্রাম্প প্রশাসন 90 দিনের জন্য এই শুল্ক স্থগিত করেছেন। তবে শেষে এই শুল্ক কার্যকর হলে হুমকির মুখে পড়বে পাকিস্তানের $140 কোটি রপ্তানি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের টেক্সটাইল খাত, আর সেই সুযোগ বাজার দখল করতে পারে বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলো। পাকিস্তানি গবেষণা সংস্থা PIDA তারা সতর্ক করে বলেছে, পাকিস্তানের বাণিজ্য দিগন্তে ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রভাবিত এই পারস্পরিক শুল্ক ব্যবস্থা পাকিস্তানের রপ্তানি খাতকে চমকপ্রদভাবে এবং চরমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার প্রভাবে দেখা দিতে পারে অর্থনৈতিক অস্থিরতা, ব্যাপক চাকরি হারানো এবং বৈদেশিক মুদ্রা আয়ের সংকট। এক গবেষণায় বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পাকিস্তানি পণ্যের উপর 29% অতিরিক্ত শুল্ক আরোপ করলে বিদ্যমান 8.6% মোস্ট ফেভারিট নেশন শুল্ক সহ মোট শুল্ক দাঁড়াবে 37.6%। ফলে রপ্তানি 20 থেকে 25% কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটি বছরে $110 থেকে $140 কোটি ক্ষতির কারণ হতে পারে। সবচেয়ে বেশি টেক্সটাইল খাত ক্ষতিগ্রস্ত হবে। 2024 অর্থবছরে যুক্তরাষ্ট্রের পাকিস্তানের রপ্তানির পরিমাণ ছিল $530 কোটি, যার বেশিরভাগই ছিল টেক্সটাইল ও পোশাক শিল্পে। এই খাতে এরই মধ্যে 17% পর্যন্ত শুল্ক আরোপিত হয়েছে। PID আরও বলছে, নতুন শুল্ক কার্যকর হলে পাকিস্তানের মূল প্রতিযোগিতা মারাত্মকভাবে কমে যাবে, যার ফলে ভারত ও বাংলাদেশ বাজার দখল করে নিতে পারে। পাকিস্তানে 5 লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, নিশাত মিলস ও ইন্টারলোপের মতো প্রধান রপ্তানিকারক উৎপাদন কমাতে বাধ্য হতে পারে। ফলে 5 লাখেরও বেশি কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। শুধু টেক্সটাইল নয়, চামড়া, চাল, সার্জিক্যাল যন্ত্রপাতি ও খেলাধুলার সামগ্রীর মতো অন্যান্য রপ্তানি ঝুঁকিতে পড়বে। তবে এর জন্য পাকিস্তান কি করতে পারে? এই সংকটকে সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন PID এর মতো সংস্থা। স্বল্প মেয়াদে কূটনৈতিক পর্যায়ে উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে পারস্পরিক ক্ষতির বিষয়টি তুলে ধরার পরামর্শ দিয়েছে তারা। উদাহরণস্বরূপ 2024 সালে যুক্তরাষ্ট্র পাকিস্তানে $18.10 লাখ তুলা রপ্তানি করেছে, যা এখন হুমকির মুখে। পারস্পরিক আলোচনা করতে পাকিস্তান নিজেও কিছু মার্কিন পণ্যের শুল্ক কমাতে পারে, যেমন যন্ত্রপাতি, স্ক্র্যাপ, লোহা, জ্বালানি তেল। এছাড়া মার্কিন তুলা ও সুতা ব্যবহার বাড়িয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক মূল্য শৃঙ্খল রক্ষা করে ছাড়পত্র পাওয়ার চেষ্টা করা যেতে পারে। দীর্ঘমেয়াদী রপ্তানি পণ্য ও বাজারে বৈচিত্র্য আনার উপর গুরুত্ব আরোপ করছে প্রতিষ্ঠানটি। ইউরোপীয় ইউনিয়ন, চীন, আসিয়ান, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মতো বিকাশমান বাজারে IT, হালাল খাদ্য, প্রক্রিয়াজাত খাবার এবং খেলাধুলার সামগ্রী রপ্তানিতে পাকিস্তানের সম্ভাবনা আছে বলে জানিয়েছে তারা।